নমস্কার বন্ধুরা, টেস্ট বেসড রেসিপিতে সবাইকে স্বাগত। আপনাদের সাথে একদম ঘরোয়া আর হাতের নাগালে থাকা সমস্ত উপকরণ দিয়ে তৈরি সহজ রেসিপিগুলোই শেয়ার করি। সেই রকমই আজকে শেয়ার করতে চলেছি একদম নিরামিষ দারুণ টেস্টি একটা থোড়ের রেসিপি। গরম ভাতে এই থোড় খেতে কিন্তু অনবদ্য লাগে। থোড় বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 2 খণ্ড থোড়। থোড়কে প্রথমে আমরা কেটে নেব। তো কি করে থোড় চিনবেন? এই রকম একটু থোড়কে এইরকম হাত দিয়ে একটু চাপ দিতে হয়। যদি চাপ দিয়ে দেখেন যে থোড়টা বেশ নরম, মানে এই রকম বেশ একটু ডেবে যাচ্ছে, নরম মনে হচ্ছে, তাহলে বুঝবেন যে থোড়টা ভালো হবে, কচি হবে। আর যদি শক্ত হয় তাহলে কিন্তু সেই থোড় ভালো হয় না। তো প্রথমে থোড়ের ওপরের এই পাট বা খোলাগুলোকে আমাদের ছাড়িয়ে নিতে হবে। যতক্ষণ না এই খোলাগুলো ছাড়ানো যাচ্ছে এগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আর ভেতরের অংশটাই কিন্তু থোড়। আর অবশ্যই করে থোড় কাটার সময় এই আঁশ বা সুতোটাকে কিন্তু আমাদের ফেলে দিতে হয়, না হলে এটা মুখে পড়লে খেতে একদমই ভালো লাগে না। আর কি করে থোড় কাটতে হয় এর আগের ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। তো থোড় কেটে কিন্তু প্রথমেই জলে ভিজিয়ে রাখতে হয়, না হলে থোড় কালো হয়ে যায়। আমি থোড় কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে জল ঝরিয়ে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন থোড়গুলো একদম কচি, একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে। এবার এই থোড়ের মধ্যে দিয়ে দেব একটু লবণ আর হলুদ। আর লবণের পরিমাণটা কিন্তু আমি একটু বেশিই দিচ্ছি। এবার ভালো করে এই লবণ আর হলুদ দিয়ে আমরা থোড়টাকে মেখে নেব। একটু ভালো করে এই রকম হাতের জোর দিয়ে দিয়ে থোড়টাকে মেখে নিতে হবে। তো যতক্ষণ না থোড়টা খুব ভালো করে মাখা হচ্ছে, খুব ভালো করে কিন্তু আমরা থোড়টাকে বেশ এই রকম চেপে চেপে মেখে নেব। থোড়টা মাখতে মাখতেই দেখবেন থোড় থেকে এইরকম জল বের হবে। আর থোড়টা কিন্তু বেশ অনেকটাই কেটেছিলাম, দেখতেই পাচ্ছেন থোড়টা মেখে নেওয়ার পর একদম অর্ধেক হয়ে গেছে। রান্না করলে কিন্তু এই থোড় আরও কমে যাবে। এবার এটাকে আমরা 10 থেকে 15 মিনিট রেখে দেব। থোড়ে দেওয়ার জন্য এখানে আমি সর্ষে আর পোস্ত ভিজিয়ে রেখেছি। এখানে হাফ চা চামচ পোস্ত আর হাফ চা চামচ 2 ধরনের সর্ষে আছে, মানে মোটামুটি এখানে 1 টেবিল চামচ মতন সর্ষে পোস্ত আছে। সেটাকে 2টো কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। 15 মিনিট পর দেখুন থোড়টা একদম নরম হয়ে গেছে আর থোড় থেকে কিন্তু আরও জল বেরিয়েছে। এবার থোড়টাকে একটু এইরকম আমরা সাইড করে নেব। একটা পাত্রের মধ্যে এই থোড়ের জলটাকে আমরা একটু ফেলে দেব, তবে খুব বেশি কিন্তু চেপে চেপে ফেলবো না, জাস্ট এই রকম একটু কাত করে থোড়ের জলটাকে আমরা যতটা সম্ভব ফেলে দেব। এতে করে থোড়ের মধ্যে থাকা কষটা কিন্তু বেরিয়ে যায়। যদি এই রকম করে আপনাদের অসুবিধা হয় তাহলে একটা ছাঁকনির ওপর রেখেও কিন্তু কাজটাকে করে নিতে পারেন। যেহেতু আমার অভ্যাস আছে তাই আমি এইভাবেই কিন্তু করে নিলাম। তো আবারও বলছি, পুরোপুরি চেপে কিন্তু থোড়ের জলটাকে ফেলিনি, এই এক্সট্রা জলটাকে আমরা ফেলে দেব। এবার এই থোড়ের মধ্যে আমরা কিছু মশলা মাখিয়ে নেব। বেটে নেওয়া সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাটাকে আমরা এই থোড়ের মধ্যে দিয়ে দিচ্ছি। একই সাথে স্বাদ মতন মিষ্টি দেব আর অল্প একটু লবণ দিচ্ছি। লবণের পরিমাণটা খুব কম দিচ্ছি, যেহেতু প্রথমে আমরা থোড়ের মধ্যে অনেকটা পরিমাণ লবণ মাখিয়ে রেখেছিলাম। যদিও বা থোড়ের জলের সাথে অনেকটা লবণ চলে গেছে, তাও অনেক লবণ কিন্তু থোড়ের মধ্যে থেকে যায়। আর থোড় কিন্তু খুব বেশি লবণ কাটা হলে একদমই ভালো লাগে না খেতে। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতন কাঁচা সর্ষের তেল। ভালো করে এবার আমাদের আবারও থোড়টাকে এই মশলার সাথে মেখে নিতে হবে। আর যত ভালো করে মাখা হবে থোড় রান্না করলে কিন্তু তত ভালো মিশবে আর খেতেও ভালো হবে। তো থোড়টাকে মেখে নিয়ে আরও আমরা 10 মিনিট রেখে দেব। এতে করে থোড়ের মধ্যে মশলা আর মিষ্টির স্বাদটাও ঢুকবে। থোড়টা রান্না করলে কিন্তু আবারও বলছি খেতে ভালো লাগবে। তো 10 মিনিট পর আমরা রান্নাটা শুরু করব। 10 মিনিট পর রান্নাটা শুরু করছি। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, পরিমাণ মতন তেল। এবার তেলটাকে আমাদের ভালো করে গরম করে নিতে হবে। তেল আমাদের ভালো করে গরম হয়ে গেছে। এখানে আমি থোড়ে দেওয়ার জন্য
আলু কেটে নিয়েছি। আর আলুগুলোকে কিন্তু একদম ছোট্ট ছোট্ট করে এই রকম ডুমো টুকরো করে কেটে নিয়েছি। তো এবার এই আলুগুলোকে আমাদের ভেজে নিতে হবে। আপনারা যারা আলু খেতে অপছন্দ করেন তারা কিন্তু আলু ছাড়াও রান্নাটা করতে পারেন, তবে একটু আলু দিয়ে করলে কিন্তু রান্নাটা খেতে বেশি ভালো লাগে। তো এবার আলুগুলোকে আমরা বেশ একটু লাল করে ভেজে নিয়েছি। আলুগুলোকে এবার তুলে নেব। এখানে আমি ভিজিয়ে নেওয়া মটর ডালকে বেটে নিয়েছি। আর ডাল বাটার মধ্যে অল্প লবণ, হলুদ আর একটু মিষ্টি আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি ডালটাকে কিন্তু বেটে নিয়েছিলাম। এবার এই ডাল বাটা থেকে ছোট্ট ছোট্ট করে বড়া ভেজে নিতে হবে। খুব বেশি বড় না, একদম ছোট্ট ছোট্ট করে আমরা বড়াগুলোকে ভেজে নিচ্ছি। একটু মাঝারি আঁচে রেখে আমরা বড়াগুলোকে এপিট ওপিট উল্টে বেশ একটু লাল লাল করে ভেজে নেব। বড়াগুলোকেও বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার বড়াগুলোকে তুলে নিতে হবে। এবার ফোড়নে দেব সামান্য করে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু আমরা ভেজে নেব। ফোড়নটা আমরা কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এবার ওই তেলের ওপর দিয়ে দেব 2টো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা আর দিয়ে দেব 1 চা চামচ মতন আদা বাটা। এবার আদা বাটা আর কাঁচা লঙ্কাকে একটু ভেজে নিতে হবে। আর থোড় কিন্তু খুব বেশি ঝাল হলে খেতে ভালো লাগে না, তাই অবশ্যই ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতন এখানে দেবেন। এবার এখানে মেখে নেওয়া থোড়টাকে দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে এবার একটু মাঝারিতে রেখে আমরা থোড়টাকে 3 থেকে 4 মিনিট এইরকম একটু নাড়াচাড়া করে নেব। আর থোড়টাকে 3-4 মিনিট নাড়াচাড়া করে নিয়ে একদম কম আঁচ করে দিয়ে এবার ঢাকা দিয়ে আমরা রান্না করব। আলাদা করে কিন্তু কোনো রকম জল দেওয়ার দরকার নেই। এই থোড় থেকে যে জল বের হবে তাতে কিন্তু পুরো থোড়টা রান্না হবে। যেহেতু থোড়টা একদম কচি ছিল, তো দেখতেই পাচ্ছেন কিছু সময় পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। থোড় কিন্তু এখানে হাফ সেদ্ধ হয়েই গেছে। এবার ভেজে নেওয়া আলুগুলোকে আমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে। আলুগুলো আর একটু সেদ্ধ হবে, তাই একটু আলুগুলোকে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও একদম কম আঁচে আমরা ঢাকা দিয়ে থোড়কে রান্না করব যতক্ষণ না থোড়টা পুরোপুরি সেদ্ধ হচ্ছে। এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি। মনে হচ্ছে থোড় আলু সমস্তই ভালো করে আমাদের সেদ্ধ হয়ে গেছে। একটু চেক করে নিচ্ছি, সমস্তই কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর এবারে আমরা এর মধ্যে ভেজে নেওয়া বড়াগুলোকে দেব আর দিয়ে দেব 1 চামচ ঘি। তো এবার এই থোড়টাকে আমাদের মাঝারি আঁচে রেখে আরও কিছুক্ষণ রান্না করতে হবে, যতক্ষণ না থোড়ের মধ্যে থাকা এই জলজলে ভাবটা পুরোপুরি চলে যাচ্ছে। তো দেখুন থোড়টা রান্না করতে করতে কিন্তু একদম মিশে গেছে, একটুখানি হয়ে গেছে। থোড় কিন্তু আমাদের একদম রেডি। এবার এটাকে আমরা নাবিয়ে নিতে পারি। গরম ভাতে এই নিরামিষ থোড় খেতে কিন্তু অসাধারণ লাগে। তো একবার আপনারা এইভাবে থোড়ের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, রেসিপিটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।